বিড়াল বাহিনীর অভিযান। রাফি আর মেঘলা ছিল দুই দুরন্ত বন্ধু। তারা শহরের অলিগলিতে দৌড়াদৌড়ি করে গাছ বেয়ে উঠত, নতুন রহস্য খুঁজত। কিন্তু তারা কখনোই ভাবেনি যে একদিন তাদের জীবন বদলে দেবে একটি বিড়াল বাহিনী। শুরুটা ছিল অদ্ভুত। একদিন সন্ধ্যায় রাফি আর মেঘলা স্কুল থেকে ফেরার পথে শুনতে পেল একটা গম্ভীর গলা, ওই, তোমরা কি আমাদের সাহায্য করবে? চমকে উঠে তারা দেখল একটা বড় কালো বিড়াল চেহারায় বুদ্ধির ঝিলিক নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে আরও 4টি বিড়াল, একটি সাদা, একটি কমলা, একটি ধূসর আর একটি কালো সাদা রঙের। তোমরা কথা বলো, বিস্ময়ে বলল মেঘলা। অবশ্যই, বলল কমলা বিড়ালটি, আমরা বিড়াল বাহিনী। শহর রক্ষার দায়িত্ব আমাদের, কিন্তু এখন বড় এক বিপদ এসেছে। তোমাদের সাহায্য দরকার। শহরের রহস্যময় বিপদ। বিড়ালদের কাছ থেকে জানা গেল শহরে এক রহস্যময় ছায়া দানব এসেছে। সে রাতের অন্ধকারে লোকজনের স্বপ্ন চুরি করে, আর যাদের স্বপ্ন চুরি হয় তারা ধীরে ধীরে সব ভুলে যেতে শুরু করে। আমরা একা পারছি না, বলল নেতা কালো বিড়াল, যার নাম ছিল রোজো। তোমাদের বুদ্ধি আর সাহস দরকার। অভিযান শুরু। রাফি আর মেঘলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তারা বিড়াল বাহিনীর সঙ্গে ছায়া দানবের আস্তানায় পৌঁছাল, এক পুরনো পরিত্যক্ত কারখানা। ভেতরে ঢুকে তারা দেখতে পেল এক বিশাল কালো ছায়া, যার অদ্ভুত লালচে চোখ জ্বলজ্বল করছিল। মেঘলা ফিসফিস করে বলল, আমরা কিভাবে এটাকে হারাব? বিড়াল বাহিনী উত্তর দিল, এটা আলোকে ভয় পায়। আমাদের শুধু একটা তীব্র আলোর উৎস লাগবে। চূড়ান্ত লড়াই। রাফি তার ব্যাগ থেকে মোবাইলের ফ্ল্যাশলাইট বের করে জ্বালিয়ে দিল। মেঘলা তাড়াতাড়ি কারখানার পাওয়ার সুইচ চালু করল, আর হঠাৎ চারপাশ ঝলমলে আলোয় ভরে উঠল। ছায়া দানব এক চিৎকার দিয়ে গলে যেতে লাগল, আর তার চুরি করা স্বপ্নগুলো ছোট ছোট আলোর ফোঁটার মতো বেরিয়ে এসে আকাশে উড়ে গেল। শহরের বীর। পরদিন সকালেই শহরের সবাই আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কেউ জানতেও পারল না যে রাফি, মেঘলা আর বিড়াল বাহিনী রাতের অন্ধকারে একটি ভয়ঙ্কর দানবকে পরাজিত করেছে। বিড়াল বাহিনীর নেতা রোজো হেসে বলল, তোমরা দারুণ। এবার থেকে তোমরা আমাদের গোপন দলের সদস্য। রাফি আর মেঘলা খুশিতে লাফিয়ে উঠল। এভাবেই তারা হয়ে উঠল বিড়াল বাহিনী গোর নতুন অংশ, যারা সবসময় শহরের মানুষের অদেখা রক্ষক হয়ে থাকবে।